অথচ তো আজকে তাদের কাছে পারমাণবিক আছে, কত কিছু আছে, এই জন্য ভয় পায়। ওই সময় তো ছিল বদরের যুদ্ধের দিকে হিসাব করেন, বদরের যুদ্ধে তো মুসলমানদের মাত্র 2টা তরবারি ছিল, কেউ খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করছে, আর ওদের কাছে কত কিছু ছিল, ঘোড়া ছিল সুন্দর, টকবাগে নৌজওয়ানরা এরকম যুদ্ধ করার জন্য আসছে। মুসলমানদের সৈনিক সংখ্যা মাত্র 313 জন, বৃদ্ধ যারা যুদ্ধ করার মতন ক্ষমতা নাই, শিশু যাদের যুদ্ধ করার মতন ক্ষমতা নাই, আর ওরা প্রশিক্ষণ প্রাপ্ত, সুপ্রশিক্ষণ প্রাপ্ত 1000 যোদ্ধা নিয়ে আসছে যুদ্ধ করার জন্য, খাবার নিয়ে আসছে, সব নিয়ে আসছে। বিজয় কাদের আসছে? মুসলমানদের আসছে। কেন আসছে? তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আজকে তো বদরের যুদ্ধে যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত উঠিয়ে নেন নাই, এখনো পর্যন্ত কি করেন নাই? উঠিয়ে নেন নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত আমার একটা হক কাফেলা যুদ্ধ করবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা তাদের হয়ে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। তারপর আজকে মুসলমান ভীত, কারণ কি? মুসলমানের কাছ থেকে কোরআন চলে গেছে, মুসলমানের কাছ থেকে হাদিস চলে গেছে। আজকে মুসলমান, আল্লাহর নবী বলছে মসজিদ উত্তম, আমরা বলি না বাজার উত্তম। বাজারে গেলে খবর নাই, ঘন্টার পর ঘন্টা। মসজিদে গেলে মাশাআল্লাহ, আমরা ছোট ছোট বাচ্চারা যেরকম ঠান্ডা পুকুরের মধ্যে ছেড়ে দিলে, মানে অনেক শীত, মানে টালকা পানি যদি পুকুরের মধ্যে ওকে ছেড়ে দেয়, ও কয় ঘন্টা বেড়ে গোসল করবো? ঘন্টা বেড়ে গোসল করবো, ঠিক আছে না? 1 মিনিট গোসল করবো না, নামবো, মানে 2-3টে ডুব দিব, ডুব দেওয়ার পর শোধ মজার ডলার কোনো টাইম নাই, উইটে তোর। আজকে আমাদের মুসলমানদের হালত হয়েছে এই, মসজিদে ঢুকে যেন ও শীতের মধ্যে ওই টালকা পানির মধ্যে নামছে, দৌড়ায় মসজিদে তাড়াতাড়ি কেমন ভাবে বের হবে, ওইটা তার টেনশন। আর বাজারে গেলে মাশাআল্লাহ 4 হোস্টেলে ঢুকছে, সুন্দর একটা টেলিভিশন ঝুলাইছে, ও যে ঢুকছে আর বাইরেদের কোনো খবর নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। এই জন্য ভাই, এই সাহাবায়ে কেরামদের গুণ ছিল এরকম। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে সময় বেশি কাটাইতেন, বাজারের মধ্যে সময় কম কাটাইতেন। একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে পেশ করি। এক আল্লাহর নবীর একজন সাহাবী, তার বাড়িতে একজন লোক যায় তার সন্তানকে বা তার পরিবারের কোন একজন লোককে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বাবা কোথায় গেছে? সন্তান বলতেছে, আমার বাবা বাজারে গেছে। এখন ওই লোকটা সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, তোমার বাবা কখন বাজার থেকে আসবে? আল্লাহর গোলাম বলতেছেন, আমার বাবা কিছুক্ষণের মধ্যে এসে করব, অল্প কিছুক্ষণ সময় লাগবে আমার বাবা, তারপরে বাজার থেকে এসে পড়বে। লোকটা কিছুক্ষণ বাড়িতে অবস্থান করলো, অল্প কিছুক্ষণ পরে বাবা চলে আসলো, বাবার সাথে কিছু কথা বলে চলে গেল লোকটা। আবার কিছুদিন পরে ওই লোকটা আবার আসছে ওই সাহাবীর বাড়িতে, আয়েশা বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার বাবা কোথায় গেছে? বলতেছে, আমার বাবা মসজিদে গেছে। বলতেছেন, তোমার বাবা আসবে কখন? আল্লাহর বান্দা ওই সময় বলতেছে, আমি জানি না, আমার বাবা 1 ঘন্টা পরেও আসতে পারে, আমার বাবা 2 ঘন্টা পরেও আসতে পারে, আমার বাবা আবার এক্ষুনি চলে আসতে পারে, আমি জানি না, আবার 1 দিন পরেও আসতে পারে, 2 দিন পরেও আসতে পারে, আমি এটা বলতে পারবো না। আল্লাহর গোলাম সন্তানকে বলতেছে, আরে সন্তান, কিছুদিন আগে আসলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কোথায় গেছে, তুমি বললা আমার বাবা বাজারে গেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা আসবে কখন, তুমি বললা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আবার আজকে তোমার কাছে জিজ্ঞাসা করতেছি তোমার বাবা কোথায় গেছে, তুমি বলো আমার মসজিদে গেছে। তোমাকে জিজ্ঞাসা করতেছি তোমার বাবা কখন আসবে, তুমি বলো আমি বলতে পারি না। কারণ কি? একই মানুষ বাজারে গেল তাড়াতাড়ি আসে, আবার মসজিদে যায়, কখন আসে তুমি বলতে পারো না, কারণ কি? তখন আল্লাহর বান্দা বলেন,
আল্লাহ রাসূল বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সব থেকে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। এই জন্য আমার বাবা, বাজার হচ্ছে খারাপ জায়গা আমার নবী বলেছেন। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার বাবা নষ্ট জায়গায় বেশিক্ষণ অবস্থান করবে না। আর যেহেতু মসজিদের ব্যাপারে আমার নবী বলেছেন মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা, যেই ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করবে, যেই ব্যক্তি মসজিদের মধ্যে কিছুক্ষণ সময় অপেক্ষা করবে, ওযু সহকারে সুন্দর মতন বসে থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব উঠাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এবং শুধু ইবাদত শুধু যাবে না, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ডিলিট করতে থাকবেন। আমার নবী বলেছেন এই জন্য আমার বাবা ওই পছন্দনীয় জায়গার মধ্যে ঢুকছে তো ঢুকছে, কখন বাহির হবে আমি বান্দা বলতে পারি না। কখন ঢুকছে কখন বাইরে হইব এটা আমি বলা পারি না, কারণ মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা। সাহাবায়ে কেরাম উৎকৃষ্ট জায়গার মধ্যে যায়া কখন বাহির হবে এটা তার সন্তান বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার সাথে তাদের গভীর সম্পর্ক হয়েছে। তাদের যুদ্ধ করতে হয় নাই, তাদের কাফেরদের সাথে লড়াই করতে হয় নাই। বিনা লড়াইয়ে তারা এরকম যুদ্ধের ময়দানে এরকম বিজয় লাভ করে তারা চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তারা ভালোবাসছে, হাদিসকে আঁকড়ে ধরেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন। আজকে আমরাও যদি এরকম যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারি, আজকে এই যে পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার আমেরিকা আছে না, এই আমেরিকাও আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এই জন্য এই মসজিদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমার আর আপনার কি লাভ হবে? মসজিদকে যদি আমি আবাদ করি, মসজিদকে যদি ভালোবাসি, মসজিদের মধ্যে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, আমি যদি নিজ হাতে দিয়ে তা পরিষ্কার করি, আমার এতে ফায়দা আছে না? এখন এই মসজিদ কি ইমাম সাহেব ছেড়ে দিলাম, ইমাম সাহেব মসজিদ সাফ করবো, আমি কেন মসজিদ সাফ করবো? আমি এলাকার মাতবর মানুষ, আমি মসজিদ সাফ করলে কেমন দেখা যায় না? এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন বাদশা ছিল, তার নাম ছিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মতন দামি মানুষ পৃথিবীতে কেউ আসেও নাই, ভবিষ্যতেও আসবে না। পৃথিবীতে যত রাজা বাদশা আছে, যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর চেয়ে আমার নবীর দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সেই নবীও মসজিদ পরিষ্কার করেছেন, মসজিদের মধ্যে ময়লা ফেলে রেখেছে, আল্লাহর নবী নিজ হাতে এটা পরিষ্কার করেছে। হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি জিদারিল কিবলা, একবার আল্লাহর নবী মসজিদের পশ্চিম দেওয়ালের মধ্যে কিছু নাকের স্লেমা, মুখামাতান আও বুসাকান আও মুখামাতান, আল্লাহর নবী মসজিদের পশ্চিম দেওয়ালের মধ্যে নাকের স্লেমা দেখলেন, অথবা কপ দেখলেন, অথবা থুতু দেখলেন। দেখার পর ফাহাক্কাহু, আল্লাহর নবী তার নিজ হাতে তা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু সাহাবায়ে কেরামকে যদি বলতেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে দেখো পশ্চিম পাশে নাকের স্লেমা লেগে রয়েছে, কপ লেগে রয়েছে, মসজিদের মধ্যে যাও পরিষ্কার করো, কোন সাহাবী কি না করতেন? সাহাবীদেরকে বলতে হতো না, বলার আগে যেই তারা পরিষ্কার করে ফেলতেন যদি তারা দেখতেন। কিন্তু আল্লাহর নবী কোন মানুষের অপেক্ষা করেন নাই, নিজ হাতে যায় আল্লাহর নবী ওই মসজিদের ওই দেওয়াল থেকে ওই কপটাকে, ওই স্লেমাটাকে আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এর দ্বারা বোঝা গেল যে মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, যার কারণে মক্কা থেকে উঠায়া, জমিন থেকে উঠায়া নিয়া আল্লাহ তাআলা সাত আসমানের উপরে নিয়া আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করেন, তার সাথে কথা বলেন। একদিন না, দুই দিন না, 27 বছর পর্যন্ত, দীর্ঘ 27 বছর পর্যন্ত তার সাথে এরকম কথা বলেন। ওই মানুষটাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, যে মানুষটাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, যার আগের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।
যেই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, যেই মানুষটা সুপারিশটা করলে আমি মাওলানা সাহেব, আপনি এরকম অমুক সাহেব তমুক সাহেব, কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মানুষটা নিজ হাতে মসজিদের স্লেমা পরিষ্কার করেছে, মসজিদের থেকে কপ পরিষ্কার করেছে, তাহলে আমি মাতবর সাহেবের কোনো খাওয়া আছে ওই জায়গার মধ্যে? আমি এমপি সাহেবের কোনো খাওয়া আছে? নাই, কোনো খাওয়া নাই। মসজিদ সবার, যে মসজিদ যদি পরিষ্কার করে আমারই ফায়দা হবে। আমার কি হবে? ফায়দা হবে। দুইটা হাদিস বলতেছি সংক্ষেপে, বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিস তো রদ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখরাজা আযাম মিনাল মাসজিদি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করবে, ময়লাটা এক জায়গার মধ্যে ময়লা পড়ে রয়েছে, হাত দ্বারা উঠায় আবার ঝাড়ু দিয়ে ওইটাকে ফেলে দিবে, ওই ব্যক্তির কে আল্লাহ তাআলা বিরাট একটা সুসংবাদ দিতেছেন। সেই সুসংবাদ কি শুনবেন? সে সুসংবাদ হচ্ছে আল্লাহর নবী বলতেছেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আপনার যদি জান্নাতের মধ্যে ঘর থাকে, আপনার জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা আপনাকে নিজ জিম্মায় আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। এই জন্য এই মসজিদকে পরিষ্কার করতে হবে, মসজিদের সাথে ভালোবাসা রাখতে হবে। এখন বন্ধু, মসজিদের সাথে সবাই ভালোবাসা রাখতে পারবে না। মসজিদের সাথে কারা ভালোবাসা রাখবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি পূর্ণ আস্থা রাখে, বিশ্বাস রাখে, ওই ব্যক্তি মসজিদকে আবাদ করতে পারে, ওই ব্যক্তি মসজিদকে আবাদ করে। এই জন্য যাদের ভিতরে পরকালের পূর্ণ বিশ্বাস আছে, তাদের আল্লাহ নবীর এই হাদিসের প্রতিও পূর্ণ বিশ্বাস আছে। আর যাদের প্রতি আল্লাহ নবীর হাদিসের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তারা আজ থেকে মসজিদে ময়লা পড়ে থাকলে তারা হাত গুটায় বসে থাকতে পারবে না, বসে থাকতে পারবেন আপনি। এই জন্য হাত গুটিয়ে বসে থাকা কোনো সুযোগ নাই। এই জন্য মসজিদকে অবশ্যই কি করতে হবে? মসজিদকে আমাকে ভালোবাসতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। মসজিদে ময়লা আবর্জনা পড়ে থাকলে অমুকে করবে তমুকে করবে, এই দিকে তাকানোর কোনো টাইম নাই। পড়ে রয়েছে, আমাকে আপনাকে পরিষ্কার করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের সাথে ভালোবাসার তৌফিক দান করেন। এই মসজিদের সাথে যদি ভালোবাসা রাখেন, আল্লাহর নবী আপনার জন্য দোয়া করবেন। যেরকম একটা হাদিস বলে শেষ করে দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান আসওয়াদা আও ইমরাআতান আসওয়াদা কানা ইয়াকুমুল মসজিদ। যে একজন কালো বর্ণের একটা পুরুষ বা মহিলা ছিল, তিনি মসজিদকে ঝাড়ু দিত। মসজিদকে কি করতো? ঝাড়ু দিত। ফামাতা, লোকটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, লোকের কাছে জিজ্ঞাসা করলেন, লোকটার খবর কি? ফাকালু মাতা, লোকেরা বলল, আল্লাহর নবী সে তো মারা গেছে। আল্লাহ নবী কি বলেন জানেন? ক্বালা আফালা কুনতুম আযানতুমুনি বিহি। এই সাহাবায়ে কেরাম, সে যে মারা গেল, তোমরা আমাকে তার সম্পর্কে খবর দাও নাই কেন? আমি নবী যাইতাম, তার জন্য দোয়া করতাম, তার জন্য মাগফিরাতের দোয়া করতাম, তার জানাজা পড়তাম। এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু আল্লাহর নবীর বাসন ভঙ্গি দেখে বোঝা যাইতেছে আল্লাহর নবী তার জানাজা পড়তেন, তার কাছে যাইতেন, তার জন্য মাগফিরাতের দোয়া করতেন। বললেন, আমাকে কেন জানাও নাই? ঠিক আছে, জানাও নাই যেহেতু, সে তো মারাই গেছে, কবরে চলে গেছে। দুল্লনি আলা কবরিহি, তোমরা আমাকে তার কবরের কাছে নিয়ে যাও, আমাকে তার কবরটা দেখায় দাও। আল্লাহ নবীকে তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ক্বালা কবরিহা ফাউতিয়া কবরাহু ফাসাল্লা আলাইহা। যে আল্লাহর নবীকে যখন তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এখন বলেন তো, যার জন্য আল্লাহর নবী দোয়া করেন, যার জন্য আল্লাহর নবী দোয়া করেন, ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা মাফ করবেন?
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? অবশ্যই 100% গ্যারান্টি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই সময় থাকতো আমি আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই দিতাম যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়াটা কত তাড়াতাড়ি কবুল করেন।